হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও আমার সঙ্গে আছো তারা সঙ্গে থেকো। আর যারা আমাকে ছেড়ে চলে গেছো তারা অবশ্যই চলে আসবে, কারণ আমার একটু না অনেকটাই একটু মানে অসুবিধা হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এবার থেকে আমি সব সময় ভিডিও করার চেষ্টা করব। তো যেহেতু জানো তোমরা যে ইসকন থেকে যদি আমরা কোনো কোর্স কিংবা পড়াশোনা করি কিংবা দীক্ষা নিই, তার প্রিপারেশান নিতে হয়। যেহেতু পড়াশোনা যদি না আমরা করব, সব জায়গায় তুমি যদি স্কুলে যাও, নার্সারিতে ক্লাসে করো, যাই করো, পড়াশোনা তোমাদের অবশ্যই করতে হবে, সবাইকেই করতে হবে। তো পড়াশোনা যেহেতু না করলে তো আমরা কিছুই জানবো না। যেমনি আমরা অকার আঁকা যদি না পড়ি তো আমরা জানতেই পারবো না যে আমাদের বিদ্যাসাগর কী করে গেছে। সেরকম শাস্ত্র যদি আমরা না পড়বো তো আমরা জানতেই পারবো না যে প্রভুপাদ কী দিয়ে গেছেন আমাদেরকে। তো সেই জন্য পড়াশোনার জন্য একটু আমার ভিডিও করতে আমি পারিনি, কারণ পড়াশোনাটা আমার আগে দরকার। এটা হচ্ছে খুবই দরকার, আমাকে এই শাস্ত্রের পড়াশোনাগুলো করতেই হবে। তো যাই হোক, তো চলো, তোমরা সবাই মন খারাপ করো না। যারা যেসব বন্ধুরা এখনও আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য 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 কোটি কোটি প্রণাম। তো চলো, এবার আমলকি একাদশীর মাহাত্ম্য আর আমলকি পারণ, সংকল্প মন্ত্র সবই আমি তোমাদেরকে বলে দেব। তোমরা অবশ্যই আবার ভিডিও দেখা শুরু করো, যারা সাবস্ক্রাইব করো, যারা নতুন এখনও ছেড়ে গেছো বা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি কমেন্ট করবে তো তবেই আমি বুঝবো যে আমার ভুলটা কোথায় হচ্ছে। আমি সবসময় সবাইকেই বলি, আমার সংসারেও বলি, আমার সবাইকেই বলি যে আমার ভুলটা তোমরা ধরিয়ে দেবে, কারণ তোমরাই হচ্ছে আমার ভুল ধরানোর আসল লোক। তো যাই হোক, তো চলো, প্রভুপাদকে আগে প্রণাম করে নিই। আমি আজকে বসেছি কোথায়, একদম আমার গোপালের সামনেই বসে আছি, যে এই টেবিলটা একটু বড় মতো, তো সেই জন্য এখানেই বসেছি। এই কারণে সুবিধা হবে আর কি, ভগবানকেও দর্শন করতে পারবো আর তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো। তো চলো, প্রভুপাদকে আগে প্রণাম করে নিই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাপি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ। শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং। কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। তো চলো, আগে আমরা আমলকির একাদশীর মাহাত্ম্য পড়ি, তারপরে আমি একাদশী সংকল্প মন্ত্র আর পারণ মন্ত্র আমি বলে দেব, আর পারণের টাইমটা বলে দেব। তো এখানে এই সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সামনেই আমাদের দোল। তো দোল আমরা কিসের জন্য, আমরা তো আগে যখন দোল উৎসব পালন করতাম তখন জড়জাগতিক পালন হতো, যে সকাল হবে, রং খেলবো, রং মাখাবো, তারপরে বেশ করে গিয়ে সাবান দিয়ে সেগুলোকে তুলবো, এই সব আমাদের মধ্যে ছিল। তো এখন আমাদের যখন গোবিন্দ এসেছে, তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে গোবিন্দকে কিভাবে আমরা আনন্দ দিতে পারবো, গোবিন্দর সঙ্গে আমরা আনন্দ করব, আনন্দ পাবো, মানে আমরা সবসময় গোবিন্দকে নিয়ে চিন্তা করব। তো এই এই যে আমলকির যে বৃক্ষ, এটা আমাদের নতুন কোনো বৃক্ষ নয়। এমন নয় যে এই বৃক্ষটা এই জড়জাগতির কেউ উৎপাদন করেছে, সেটা নয়, কিন্তু এটা সত্যযুগের থেকেও রয়েছে। তো চলো আজকে আমলকি একাদশীর মাহাত্ম্য পাঠ করব। এখানে সবসময় তোমাদেরকে বলেছি, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমাকে বর্ণনা করে বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। প্রথমে প্রশ্ন কে কাকে করলো? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে করলো। কিন্তু এখানে আবার যখন এটা কৃষ্ণ তো সবই জানেন, কিন্তু মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য মুনি একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আর কি। তা আপনার কাছে আমি এখন সেই কথা বলবো। আর এটা আমি প্রভুপাদের কথা, প্রভুপাদ যেহেতু গ্রন্থগুলো আমাদেরকে দিয়ে গেছে, তোমাদেরকে আমি শোনাচ্ছি প্রভুপাদের কথাগুলো কিভাবে আমরা ভালো করে শ্রবণ করব। তো এই একাদশীর নাম হচ্ছে আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র, মানে একটা দুটো নয় কিন্তু সহস্র গাভী ফলের দান লাভ হয়। তো যাদের বাড়িতে আমলকি গাছ বৃক্ষ আছে তারা অবশ্যই ওই দিনটা পালন করে নেবেন, কারণ আমাদের তো এখানে আমলকি ফলও পাওয়া যায় না, খুঁজতে হবে এখন। যে হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় অবস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দের, মানে একদম চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। তাহলে এখানে তোমাদের একটা কথা বলি, ব্রহ্মার আমাদের যেরকম 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, ব্রহ্মার সেরকম দিন আর রাত ঘটে। তো ব্রহ্মার রাত দিন যখন ঘটে শেষ হয়ে যায় তখন কিন্তু প্রলয় হয়। সেই প্রলয় আমরা সবাই সবাই ধ্বংস হয়ে যাই। আমরাও বলতে পারো, আমি কিছু ভুল বলে ফেলি, তো সবাই ধ্বংস হয়ে যায়। তখনই ভগবানের শরীরে বিলীন হয়ে যায় সব, কারণ সমুদ্রে। এই বৃক্ষের স্মরণ এখানে এক বিন্দু ভূমিতে পড়ে, সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল পাওয়া যায়। বৃক্ষ যখন আমরা স্মরণ করব, মনে করব, দর্শনে এখানে বলেছে দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে। তাহলে এখানে আমরা কটা আমরা পাবো? একটা হচ্ছে যখন আমরা বৃক্ষের তলে যখন রাত্রি জাগরণ করব তখন সহস্র গোদানের ফল লাভ করব। আবার বলেছে এখানে বৃক্ষের স্মরণ করলে, যখন আমরা মনে করব যে এই বৃক্ষটাকে কেমন দেখতে, কীরকম ফল হয়, কীরকম তার পাতা, স্মরণ করলে তখন গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ করা হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুভাষিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অগ্রজল গ্রহণ করো।
এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তিভরে এই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করল। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশী তিথিতে রাত্রি জাগরণে ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এখানে একটা গল্প শেষ করলাম, আরেকটা বলছে করতেন। ওই ব্যাধ না, এটা ওইখানেই, এখানে জয়ন্তী নামে ওখানে নগরীতে উনি বিদুরথ নামে রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। আচ্ছা, বিদুরথের উনি মহাবলী পুত্ররূপে ওখানে জন্মগ্রহণ করেন। নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমতাশীল। বিভিন্ন সদ্গুণের ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময় কতগুলি পর্বতনিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিতা ও পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগত রক্ষা করবার আর কি আছে? তিনি শরণাগত পালন। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহ বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই যে আমলকি একাদশী, এটা কিন্তু এই যে আমাদের বৈষ্ণব পঞ্জিকা আছে, বৈষ্ণব পঞ্জিকা তিনটে ক্যালেন্ডার হয়, মানে পঞ্জিকা তো বাংলায় হয়, বাংলা ভাষা একটা, আর তিনটে ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, আর একটা হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা। তো বৈষ্ণব পঞ্জিকার কিন্তু এই শেষ একাদশী। তো চলো তোমরা সবাই পালন করো। 8 থেকে 80 সবাই করবে একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীর দিনকেও তোমরা সংকল্প নিতে পারো, তার আগের দিনকেও করতে পারো, কিন্তু স্নান আদি করে সংকল্প করলে খুবই ভালো। তো এখানে কি বলছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। আরেকবার বলে দিচ্ছি, একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। তো এটা হচ্ছে একাদশীর সংকল্প। তোমরা সবাই স্নানাদি সেরে ভগবানের সামনে পুষ্প দিয়ে সংকল্প করবে, হে ভগবান,
চরণে কোটি কোটি প্রণাম, আমি যেন সারাদিন একাদশী ঠিকঠাক পালন করতে পারি। তা আমি তো ভগবানের সামনেই বসে আছি, আমার সংকল্প এখানেই পালনের মন্ত্র আমি বলে দিলাম, তো ভগবান শুনে নিয়েছে নিশ্চয়ই। ভগবান তো আমাদের হৃদয়েও বাস করে, আর সামনেও আমাদের থাকে, প্রভুপাদও বসে আছেন, তো আমার একসাথে হয়ে গেল। একাদশীর পালন মন্ত্রটা তোমরা তারপরের দিনকে টাইমটা আমি বলে দেব, তো সেই টাইমে হিসেবে তোমরা পালন করে নেবে। এখানে কি বলছে, একাদশীর পালন মন্ত্রটা অবশ্যই মন্ত্র পাঠ করে পালন করবে। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। আবার বলছি, অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। তো এইভাবে তোমরা মন্ত্রটা শুনে পাঠ করে তারপরে তোমরা পালন করবে। চলো এবার মায়াপুরের টাইমটা আমি বলি। মায়াপুরের টাইম হচ্ছে 5:59 থেকে 9:52। ইম্ফলের টাইম হচ্ছে 9:38 থেকে 9:30। গুয়াহাটির টাইম হচ্ছে 5:47 থেকে 9:39। কলকাতায় যারা থাকে তাদের কলকাতায় হচ্ছে 5:58 থেকে 9:52। ভুবনেশ্বরের টাইম হচ্ছে 6:07 থেকে 10:02। পাটনার টাইম হচ্ছে 6:13 থেকে 10:06। কাঠমান্ডুর টাইম হচ্ছে 6:29 থেকে 10:20। চেন্নাইয়ের টাইম হচ্ছে 6:25 থেকে 10:22। নাগপুরের টাইম হচ্ছে 6:35 থেকে 10:29। বৃন্দাবনের টাইম হচ্ছে 6:44 থেকে 10:36। দিল্লিতে টাইম হচ্ছে 6:47 থেকে 10:38। হায়দ্রাবাদের টাইম হচ্ছে 6:35 থেকে 10:30। ত্রিবান্দ্রম টাইম হচ্ছে 6:36 থেকে 10:36। কলম্বো টাইম হচ্ছে 6:23 থেকে 10:23। ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে 6:36 থেকে 10:33। মুম্বাইয়ের টাইম হচ্ছে 6:58 থেকে 10:53। আহমেদাবাদের টাইম হচ্ছে 7:02 থেকে 10:55। উধমপুরের টাইম হচ্ছে 6:58 থেকে 10:47। তো চলো তোমাদের সবাইকে আমি টাইমটা বলে দিলাম, সবাই একাদশী পালন করো। তো চলো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, অষ্টসখী কি জয়, জয় গৌনিতাই কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, জয় জগন্নাথ কি জয়, জয় ভগবান নৃসিংহদেব কি জয়, ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গুরু পরম্পরা কি জয়, মায়াপুর ধাম কি জয়, ইস্কনের সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। সব সময় সবাই সব ভগবানকে, গুরুদেবকে, গুরু পরম্পরাকে সব সময় ঘুরতে ফিরতে জয় জয় দেবে। ওনাদের জয় হলে সবার জয় হবে, সংসারেরও জয় হবে, সব সময় এটাই। তো চলো আজকে রাখি। হরে কৃষ্ণ।